বুঝবো। বলছি ইউ আর গিভেন আ কনকেভ মিরর, কি দেওয়া আছে, একটা কনকেভ মিরর দেওয়া আছে। তাহলে ফার্স্টেই আমরা একটা কনকেভ মিররের ছবি এঁকে ফেলবো। সো লেট আস ড্র the image of a concave mirror. বলছে ফোকাল লেন্থ অফ দ্য কনকেভ মিরর ইজ 10 সেন্টিমিটার। কি করব, এখান থেকে একটা দাগ দেব, দিয়ে কনকেভ মিররের ফোকাল লেন্থ এই ডিসটেন্সটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার এভরিবডি? এবার বলছে যে a point source of light and a screen is placed at a distance 30 centimeter in front of the mirror. তার মানে মিররের ফ্রন্টে 30 সেন্টিমিটার দূরে একটা স্ক্রিন রাখা আছে। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত, this is 30 সেন্টিমিটার। How can you obtain a bright patch of light on screen? এখানে কি বলেছে, আমাকে কি বলে দিয়েছে একবারও যে to obtain an image, সেটা বলনি। কি বলেছে, how can you obtain a bright patch of light? তার মানে in somehow we have to obtain a bright patch of light। বলে দিয়েছে on screen of size equal to that of the aperture। তার মানে অ্যাপারচার কোনটা, অ্যাপারচার তো এটা, this is the aperture, ভালো করে বুঝবে, এটা তো আমার অ্যাপারচার। পরিষ্কার? এই অ্যাপারচারের যে সাইজ, সেম সাইজের আমাকে একটা ব্রাইট প্যাচ পেতে হবে। বলছে ড্র ডায়াগ্রাম টু এক্সপ্লেইন ইওর আনসার। মনে কর যে এখান থেকে আমি ফোকাসে একটা অবজেক্টকে রাখলাম। পরিষ্কার? যদি ফোকাসে অবজেক্টকে রাখি, তাহলে এনি রেস কামিং ফ্রম দ্য ফোকাস এন্ড ফলিং on the surface of the concave mirror reflects the ray of light parallel to the principal axis. That means any ray of light emerging out from the focus and falling on the mirror will move parallel to the principal axis and fall on the screen. বোঝা গেল কথাটা? Now light যেটা ফোকাস থেকে বের হচ্ছে, that not only falls on the interior part of the mirror, it can fall on the edge of the mirror also. তাহলে if the light ray falls on the edge of the mirror, তাহলে এখান থেকে it will move parallel to the principal axis and fall on the screen. এখানে ক্ষেত্রেও সেম হচ্ছে যে whenever it strikes the edge of the mirror, it moves parallel to the principal axis and falls on the screen. That means for any cases of light, when the light source is present at the focus of the concave mirror, we will always get an image parallel to the principal axis. Clear? তাহলে আমার এই ছবিতে আমি কি দেখতে পাচ্ছি, যে যদি আমাকে একটা কনকেভ মিরর দেয়া থাকে যার ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, তাহলে আমাকে লুমিনাস অবজেক্টটাকে 10 সেন্টিমিটার ডিসটেন্সেই রাখতে হবে। পরিষ্কার? তাহলে এখান থেকে যে রে অফ লাইট গুলো বের হবে, তারা প্যারালাল মুভ আউট করে এই সারফেসটার উপরে পড়বে। যদি তারা প্যারালাল মুভ আউট করে এই সারফেসের উপরে পড়ে, then we can see a bright patch on the surface of the mirror. Is it clear everybody? প্রত্যেকে এটা একটু লিখে নাও। দেখো আমাকে বলছে explain vehicles in the mirror are closer than they appear. This warning is printed on the convex mirror outside the driver's side of vehicle. What is the reason behind it? প্রথমে আমরা জানছি যে এটা কোথায় প্রিন্ট করা থাকে, এটা প্রিন্ট করা থাকে কনভেক্স মিররে। আমি একটু দেখব কনভেক্স মিরর আমার কেমন হয়। এটা হচ্ছে আমার একটা কনভেক্স মিরর। ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা কনভেক্স মিরর। আমি এখানে একটা প্লেন মিরর আঁকবো। লেট মি ড্র আ প্লেন মিরর বিলো। কি হবে, যে কনভেক্স মিররের ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। প্লেন মিররের ক্ষেত্রে ওরকম কিছু হয় না, তবে আমি একটা ডটেড লাইন দিলাম that indicates a line almost equivalent to principal axis। একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের মতো আমি একটা লাইন এখানে ড্র করে দিয়েছি। পরিষ্কার? আচ্ছা, মনে কর আমি যে কোনো একটা ইমেজ ফরমেশন করতে চাইছি। মনে করলাম এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? যে কোনো একটা অবজেক্টকে আমি এই জায়গাতে রাখলাম। সাপোজ একটা অবজেক্টকে আমি এই জায়গাতে রেখেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা রে অফ লাইট প্যারালাল ইমেজিং করলাম। The ray of light coming parallel to the principal axis reflects back in such a way as if the light is emerging out from the focus. We know that for a convex mirror. Clear? Next, let us draw a ray of light such that it is coming towards the center of curvature. So if a ray of light
comes towards the center of curvature, it reflects back in its own path. তার মানে একটা রে অফ লাইট যেটা সেন্টার অফ কার্ভেচারের দিকে এলো, সেটা সেন্টার অফ কার্ভেচার অবধি এসে রিফ্লেক্ট করবে, তাহলে এইখান থেকে সেন্টার অফ কার্ভেচারের দিক থেকেই যেন মনে হবে সে রিফ্লেক্ট করছে, আর যে প্যারালাল আসবে তাকে দেখে মনে হবে ফোকাস থেকে সে যেন রিফ্লেক্ট করছে। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এবার ফাইনালি আমার ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? দেখো, ফাইনালি আমার ইমেজ তৈরি হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, এটা অবভিয়াসলি একটা ভার্চুয়াল ইমেজ, আমি তো এটাকে ডটেড দিলাম। ওকে, সো দিস বিকামস আ ভার্চুয়াল ইমেজ। সেম যদি এই জিনিসটাই আমার একটা প্লেন মিররের ক্ষেত্রে হতো, সেম এই জিনিসটা আমার একটা প্লেন মিররের ক্ষেত্রে হতো, কি হতো তাহলে? সাপোজ এখানে আমার একটা অবজেক্ট আছে, দেখো এটার হাইট সেম, তাহলে অবভিয়াসলি এখান থেকে ধরলাম একটা রে অফ লাইট প্যারালাল গেছে, any ray of light striking at 90 degree, any ray of light striking at 90 degree to the surface of the mirror reflects back, making an angle 90 degree to the surface of the mirror. That means for any angle of incidence 0, the angle of reflection will also be 0 for a plane mirror, তাই না? যে যদি angle of incidence 0 হয়, মানে perpendicular to the plane surface এ পড়ে, তাহলে অবশ্যই perpendicular to the plane surface বেরিয়ে যাবে। আচ্ছা, তার মানে এটাকে আমি পেছন দিকে ডটেড ওয়েতে এক্সটেন্ড করে দিলাম। ক্লিয়ার? মনে করলাম একটা রে অফ লাইট এখান থেকে সরাসরি এখানে এসে পড়েছে, তাহলে এও রিফ্লেক্ট ব্যাক করবে এমন ভাবে যেদিকে তার বেশি হয়ে গেল অ্যাঙ্গেলটা, এও রিফ্লেক্ট ব্যাক করবে এমন ভাবে যেদিকে তার রিফ্লেক্টেড রেটা যাবে। দ্যাট মিন্স এটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করি, এরকম কোন জায়গায় আমার ইমেজটা তৈরি হওয়ার কথা। যদি এখানে তৈরি হয় তাহলে অবভিয়াসলি এটাও ভার্চুয়াল ইমেজ, তাহলে এটাকে আমি ডটেড দিলাম। একটা জিনিস একটু দেখো, দেখো মনে করো এই ডিসটেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার, আমি ইমাজিন করছি যে কোন একটা ডিসটেন্স সে 30 সেন্টিমিটার, এ দেখে মনে হচ্ছে না এটা 30 সেন্টিমিটার থেকে কম কিছু হবে। পরিষ্কার? সাপোজ ধরলাম এটা হলো 10 সেন্টিমিটার সাপোজ, কিন্তু যদি আমি এইটাকে ধরি 30 সেন্টিমিটার, লেট দিস ডিসটেন্স বি 30 সেন্টিমিটার, দেন এই যে ডিসটেন্সটা হবে এটা 30 সেন্টিমিটারই হচ্ছে না। তার মানে when I'm seeing my image in the mirror, আমি যেখানটায় আছি, the distance of myself from the mirror is equal to the distance of my image from the mirror. যা আমি যেখানটায় আছি মিররের থেকে যতটা দূরে আমি আছি অবজেক্ট হিসেবে, মিররের ভেতরে আমার ইমেজটা ঠিক ততটাই দূরে আছে। কিন্তু আমি যদি এটা কনভেক্সের ক্ষেত্রে দেখি, তাহলে দেখ আমি যতটা দূরে আছি মিররের থেকে, আমার ইমেজটা তার থেকে কাছে আছে। এবং মাথায় রাখবি যে অবজেক্ট যেখানেই থাক, for a convex mirror, whatever be the position of the object, by how much distance may be it away from the mirror, the image will always be formed between the focus and the pole. বোঝা গেল কথাটা? রাইট ডাউন, লিখে নাও যে for a convex mirror, the image is always formed, for a convex mirror the image is always formed between the pole and focus, irrespective of the distance, of the object in front of the mirror, irrespective of the distance of the object in front of the mirror. তার মানে যদি ইনফিনিটিতে হয় তাহলে আমরা জানি কোথায় হবে, ফোকাসে হবে, ফর ইনফিনিটি হবে ফোকাসে, আর যদি অন্য কোনো জায়গা হয় তাহলে বিটুইন এফ এন্ড পি হবে। ক্লিয়ার হলো? আমাদের সবার কাছে এটা পরিষ্কার? আসার আর কোনো ডাউট নেই কারো? ভেরি গুড, লেখা হয়ে গেছে। চলো আমরা নেক্সট কোশ্চেন করি। আচ্ছা দেখো, কোশ্চেনটাই বলছে the concave mirror forms a virtual image of size twice that of the object placed at a distance 5 cm from it. Find the focal length of the mirror
পজিশন অফ দ্য ইমেজ। কি বার করতে বলেছে? বলেছে মিররের ফোকাল লেন্থ বার করতে আর ইমেজের পজিশন বার করতে। দেখো প্রথমেই আমাকে বলে দিয়েছে যে এখানে একটা কনকেভ মিরর রাখা আছে, পরিষ্কার? আচ্ছা, তাহলে আমি প্রথমেই একটা কনকেভ মিররের ছবি এঁকে দেব। লেট মি ড্র দ্য ইমেজ অফ আ কনকেভ মিরর। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে যে forms a virtual image of size twice that of the object। আমরা জানি magnification m equals to minus b by u equals to I by o। ক্লিয়ার? আচ্ছা, ফোকাল লেন্থ বার করতে বলেছে। আমরা এটাও জানি মিরর ফর্মুলা 1 by v plus 1 by u equals 1 by f। এখান থেকে কি দেখতে পাচ্ছি যে twice that of the object বলে দিয়েছে। twice that, twice মানে 2 times, or magnification m equals to, that means 2 equals minus v by u। clear? or v equals minus of 2u। is it clear? দেখো, it has been said that the object is at a distance of 5 cm from it। object is at a distance of 5 cm from it। 5 centimeter, that means u equals to minus 5, or v will be minus 2 into minus 5, or v will be minus 10। clear? দেখো আমরা কিন্তু ইউনিট গুলোকে লিখছি না, we are not writing down the units। লাস্টে যখন आंसर বেরোবে যে ইউনিট সিস্টেমে করব তার করেসপন্ডিং ইউনিট দিয়ে দেব। মাইনাস 10 হবে না, শুধু প্লাস 10। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে ফর্মুলায় বসাবো or 1 by b মানে 1 by 10 plus 1 by u মানে 1 by minus 5 equals 1 by f, or দেখো 10 1 minus 2 equals to 1 by f, or f equals to minus 10। therefore কি বলে দিয়েছে আমাকে? find the focal length। so answer number 1, focal length f will be minus 10 centimeter। next হচ্ছে position of image v বার করতে বলেছে। দেখো v equals minus 2u, আর এখানে প্রথমেই আমরা বার করেছি v equals to 10, or position of image v equals to 10 cm। আমরা দুটো জিনিস একটু খেয়াল করব, যখনই whenever there will be a minus sign in front of a number, that means that is in front of the mirror। clear? whenever there is a plus sign, that means it will be behind the mirror। তার মানে এই ক্ষেত্রে if the image is formed in this way, then u will be in front of the mirror, focal length f will be in front of the mirror, and the image distance v will be behind the mirror। is it clear? concept clear? this is our concave mirror। বুঝতে পেরেছো সবাই? এটা একটু লিখে দেখো, কোশ্চেনে বলছে a 10 mm long alpine is placed vertically in front of a concave mirror। a 5 mm long image of the alpine is formed at 30 cm in front of the mirror। তার মানে প্রথমেই কি বলছে যে আমার কাছে একটা কনকেভ মিরর দেয়া আছে। there is a concave mirror, the concave mirror has an alpine whose height is 10 millimeter। okay, so h of the object is 10 millimeter, the height of the object is 10 millimeter। it is said that a 5 millimeter long image of the alpine is formed। একটা 5 millimeter long image of the alpine is formed। see magnification m equals minus v by u equals I by u। clear? now according to the question, u equals minus 10 mm, v I don't know, u equals to, sorry, it is given that h height of the object equals to 10 mm, and a 5 millimeter long image or height of the image hi equals to 5 mm, and the image is formed at 30 cm in front of the mirror, so v equals to 30 cm
I need to find u. See, if the object is in front of the mirror and the image is also found in front of the mirror, then height of the object is positive, height of the image is negative. As V is in front of the mirror, so image distance will also be negative. We know magnification M equals minus V by U equals I by O, or minus V by U equals I by O, or U equals to minus V into O by I. According to the question, V equals to minus 30 into O equals plus 10, I or HI equals minus 5. Okay, see, V by U equals I by O, HO can be also said as O, HI can be also said as I. এখন আমরা যদি এটাকে কাট করি, দেখো এইটা হচ্ছে 2, or it will be minus 30 into 2 equals to minus 60. If it is in centimeter, this will also be in centimeter, or it will be 60 centimeter. Now, we need to find out the focal length of the mirror. We have a formula: 1 by V plus 1 by U equals 1 by F, or 1 by minus 30, see, V equals minus 30 plus 1 by minus 60, just now we have found out, equals 1 by F. তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি আমরা কি পাবো, যে 1 by minus 60, 2 plus 1 equals 1 by F, or 1 by minus 20, 1 by minus 20 equals 1 by F, or F equals minus 20 centimeter. So কি করলাম আমরা, যে আমাদের যে অবজেক্টটা ছিল যার হাইট ছিল 10 মিলিমিটার সেটাকে এখানে রাখলাম, এই অবজেক্ট থেকে এইটা হচ্ছে আমার ইমেজ ডিসটেন্স, যেটা আমার ওখানে -60 বেরিয়েছে। অবভিয়াসলি তার মানে অবজেক্ট ডিসটেন্স হচ্ছে -60, অবভিয়াসলি এটা আমার ইমেজ ডিসটেন্স v, যেটা আমার বলে দিয়েছিল 30 সেন্টিমিটার। হাইট অফ দ্য অবজেক্ট 10 মিলিমিটার, হাইট অফ দ্য ইমেজ বলে দিয়েছিল 5 মিলিমিটার। বাকিটা আমরা বসালাম, বসিয়ে অঙ্কটা করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা সাউন্ডের কিছু নিউমেরিক্যালস দেয়া ছিল, তার যেগুলো আটকেছে সেগুলো আমরা সলিউশন করব। A radio transmission produces a frequency of 300 kilohertz. Find its wavelength. The speed of light in air is c equals to 3 into 10 to the power 8 meter per second. দেখো আমরা কি জানি, যে v equals to frequency nu into lambda। কোন ওয়ে ফ্রিকোয়েন্সি নিউ ল্যাম্বডার জায়গায় f ল্যাম্বডাও লেখে, দুটো একই জিনিস। So velocity v equals to f into lambda. According to the question, it is given that frequency f equals 300 kilohertz, or 300 into 10 to the power 3 kilohertz, or 3 into 10 to the power 5, 300 into the power 3 hertz, or 3 into 10 to the power 5 hertz. Is it clear? Next আমাদেরকে বলেছে we have to find out the wavelength, or lambda equals v by f, or lambda equals 3 into 10 to the power 8 by frequency 3 into 10 to the power 5. যদি আমরা কেটে দিই, it will be 10 to the power 3 meter. Clear? Answer is 10 to the power 3 meter. Clear? 10 to the power 3 এসেছে? Very good. বুঝতে পেরেছিস, লিখে ফেলো। যাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে ইন সাউন্ড, বলছে ডিটারমাইন দি ওয়েভলেন্থ অফ অ্যান আল্ট্রাসনিক ওয়েভ। একটা আল্ট্রাসনিক ওয়েভের ওয়েভলেন্থ বার করতে বলেছে, of frequency 4.2 megahertz. The speed of ultrasonic wave is 1.7 kilometer per second. দুটো জিনিস দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে frequency f equals to 4.3 megahertz. It will be equal to 4.2 megahertz, 4.2 into 10 to the power 6 hertz. 4.2 megahertz means, mega means 10 to the power 6, kilo means 10 to the power 3, giga means 10 to the power 9. Okay, so 4.2 megahertz will be 4.2 into 10 to the power 6 hertz.
নেক্সট এটা বলছে the speed of ultrasonic wave is or v equals to 1.7 kilometer per second or v equals to 1.7 into 10 to the power, say kilometer to meter will be 10 to the power 3 or 1.7 into 10 to the power 3 meter per second. তার মানে আমরা এইগুলো করে এসআই সিস্টেমে মুভ অন করে গেছি। তো যেহেতু এসআই সিস্টেমে মুভ অন করে গেছি, v equals to f lambda, we need to find out the wavelength, or lambda will be v by a, v হচ্ছে 1.7 into 10 to the power 3, frequency will be 4.2 into 10 to the power 6, calculate করব আর it will be দেখো 1.7 by 4.2 into 10 to the power 6 আর 10 to the power 3, তাহলে 10 to the power -3, দুটো পয়েন্ট উঠে গেল, 16 to the 32, 16 3 the 48, অলমোস্ট ধরে রাখতে পারো দুটোকে কাটাকাটি করলে it will be almost about 1 by 2.5 into 10 to the power -3, that means 10 or 100 by 25 into 10 to the power -4, so we can write it as 4 into 10 to the power -4 meter. Approximately it will be 4 into 10 to the power -4 meter. দেখে নাও, approximately it will be 4 into 10 to the power -4 meter. ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম না, টাইম লাগবে অনেক। বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা লিখে নাও।